নমস্কার প্রিয় বন্ধু, রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, খুব যখন খিদে পাবে কিংবা জলখাবারের কিছু বানানোর থাকবে না, সামান্য কিছু উপকরণ দিয়ে এরকম হেলদি এবং টেস্টি জলখাবার খুব সহজে বানিয়ে ফেলুন। তার জন্য এখানে নিয়েছি আমি চিড়ে। এখানে কিন্তু আমি পাতলা চিড়েটা ব্যবহার করেছি। চিড়েটাকে একদম বেছে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি মিক্সারের মধ্যে আমি প্রথমে চিড়েগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু চিড়েটা একদম পরিষ্কার করে বেছে নিতে হবে। চিড়েগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে খুব মিহি করে একটা গুঁড়ো করে নেব। আমি এখানে চিড়েটাকে খুব ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এইভাবে আমি চিড়েটা একটি বোলের মধ্যে ঢেলে নিলাম। দেখুন কতটা ফাইন হয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দেব হাফ কাপ সুজি। এখানে আমি ছোটো দানা সুজিটা ব্যবহার করেছি। আমি এখানে সুজিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ ও স্বাদের ব্যালেন্সের জন্য 1 চামচ চিনি। ছোট থেকে বড় সবারই রেসিপিটা খুবই পছন্দের হবে। শুকনো অবস্থায় উপকরণগুলি খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। প্রথমেই খুব বেশি জল দেব না, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডোর মতো করে মেখে নেব। যেহেতু সুজি এবং চিড়ে রয়েছে, জলটা কিন্তু পরপর টেনে নেবে। দেখুন এইভাবে আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে। এরকম শক্ত অবস্থায় 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেব, যাতে জলটা আরও ভালোভাবে শুকিয়ে যায়, ডোটা মাখতে সুবিধে হয়। আমার 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডোটা কতটা সফট এবং শক্ত হয়ে গেছে। এবার এটাকে একটি থালায় আমি ঢেলে নিলাম। নিয়ে হাত দিয়ে এইভাবে খুব ভালো করে মেখে একটা মসৃণ ডো তৈরি করে নিচ্ছি। মাখার সময় প্রথমে চ্যাটচ্যাটে মনে হলেও কিছুক্ষণ মাখার পরে এটা কিন্তু ডো হয়ে যাবে। এবার অল্প একটু ঘি ওপর থেকে আমি দিয়ে দিলাম। চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় আর গন্ধটাও খুব ভালো হয়। ঘিটা দিয়ে খুব ভালো করে আরেকবার আমি এটাকে মেখে নিচ্ছি। আমার একদম ডোটা প্রস্তুত হয়ে গেছে। এবার আমি জলখাবারটা তৈরি করে নিচ্ছি। ছোট ছোট লেচির মতো করে আমি এখান থেকে কেটে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে প্রেস করে এইভাবে গোল করে নেব। নিয়ে দুদিকটা একটু লম্বাটে লম্বাটে করে দেব। ঠিক দেখতে পুলি পিঠের মতোই হবে। দেখুন এইভাবে। আপনারা চাইলে কিন্তু বিভিন্ন আকৃতির ডিজাইন এখানে তৈরি করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার চামচের পেছন দিয়ে এইভাবে আমি একটু ডিজাইন কেটে নিচ্ছি, যাতে দেখতে একটু সুন্দর হয় আর লোভনীয় হয়। পরপর করে আমি সমস্ত ডো থেকে এইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন প্রত্যেকটা একই রকম হবে আর এগুলো এতটাই সফট হয়, একদম তুলোর মতো। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে বন্ধুরা, অবশ্যই তোমাদের এই নতুন বন্ধুর পাশে থাকবেন। দেখুন আমি এখান থেকে সমস্ত জলখাবারগুলো তৈরি করে নিয়েছি। এবার যেহেতু সুজি থাকায় এটাকে একটু ভালো করে ভাপে সেদ্ধ করে নিতে হবে। আমি অল্প একটু জল কড়াইতে দিয়ে ওপর থেকে একটা চালুনি দিয়ে দিলাম, যাতে অল্প সময়ে খুব তাড়াতাড়ি এটাকে সেদ্ধ করা যায়। এবার আমি ওপর থেকে সমস্ত জলখাবারগুলো এইভাবে দিয়ে দিলাম, দিয়ে 5 মিনিট এটাকে ঢেকে দেব, দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেব। বন্ধুরা আমার 5 মিনিট হয়ে গেছে আর এগুলো সেদ্ধ খুব ভালোভাবে হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে। এবার নামিয়ে অল্প একটু ঠান্ডা করে নেব। অন্যদিকে একটি তাওয়াতে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা খুব ভালো করে গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষে এবং বেশ কিছুটা পরিমাণ কারি পাতা দিয়ে একটা তড়কা করে নেব। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা জলখাবারটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবারে প্যান ধরে এইভাবে একটু কিছুক্ষণ নাড়িয়ে নিলেই আজকের জলখাবার কিন্তু একদম প্রস্তুত।